ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ এই সেকশনাল মকটাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইগনোর করে দেয়। তোমার স্পিড বাড়াবে তোমার এই সেকশনাল মকই, রিডিং করে কোশ্চেন বোঝার ক্ষমতাটা তোমার যত তাড়াতাড়ি বাড়বে তত তুমি এক্সামে কোশ্চেন সলভ করার জন্য টাইম বেশি পাবে। আর এটা একটা এভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে পসিবল, যে কারণে আমি তোমাদের এই হিসাবটা বলছি। ঠিক আছে, আমি জানি যেখানে একটা স্টুডেন্টের এক্সাম পেতে গেলে যেই জায়গাটাকে তাকে নিয়ে যেতে হবে সেই জিনিসটুকুই আমি তোমাদের বলছি। এমন না যে বিশাল টাফ কিছু বলছি, আর এমন না যে বিশাল লুজ কিছু একটা বলবো যেটাতে তোমার শুনতে ভালো লাগবে বাট এক্সাম আলটিমেটলি ক্র্যাক হবে না, আমি ওরকম কিছু একদমই বলবো না। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যাকোষ। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম কিভাবে তোমরা মক টেস্টে স্কোরটাকে ইমপ্রুভ করবে, বাট মক টেস্টে স্কোর ইমপ্রুভ করার জন্য তোমাদের যে ফ্যাক্টরটা মেন দরকার ছিল সেটা হচ্ছে মক টেস্টের অ্যানালাইসিস, যেটা আমি অলরেডি এর আগের ভিডিওতে যথেষ্ট ভালো মতো বলে দিয়েছিলাম। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা এটাই হচ্ছিল যে তারা মক টেস্ট দিতে গিয়ে তারা টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারছিল না, মানে কোন সাবজেক্টকে তারা কতক্ষণ টাইম দেবে, কিভাবে মক টেস্ট দিলে পুরোপুরি 85 যে 85টা কোশ্চেন রয়েছে 85টা কোশ্চেন তারা উইদিন টাইম সমস্ত কোশ্চেন দেখতে পাবে এবং ম্যাক্সিমাম তারা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে। সো আজকের ভিডিওতে আমি মেনলি আলোচনা করব কিভাবে তোমরা মক টেস্টের এই টাইমটাকে ম্যানেজ করতে পারবে। মানে তোমরা অ্যাটলিস্ট তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের মক টেস্টে অ্যাটলিস্ট যে 85টা কোশ্চেন রয়েছে এই 85টা কোশ্চেন তোমাদের দেখে নেওয়া, বিশেষ করে এই ডব্লিউবির ক্ষেত্রে। কলকাতা পুলিশের যেহেতু তোমাদের এখানে 100টা কোশ্চেন থাকে সেই জন্য আমাদের কলকাতা পুলিশের প্ল্যানিংটা টোটালি আলাদা হবে। তো যদি তোমরা ভিডিওতে বলো আমাকে কমেন্টে, অবশ্যই আমি তোমাদের কলকাতা পুলিশের জন্য আলাদা করে আমি ভিডিও দিয়ে দেবো। বাট আজকে তোমাদের যেহেতু ডব্লিউবিটা তোমাদের একটাই এক্সাম হচ্ছে আর এটাই তোমাদের মেইন ফোকাস, ম্যাক্সিমাম স্টুডেন্টের এই ডব্লিউবিটাই মেইন ফোকাস থাকে, তো সেই জন্য আমি আজকে এই ডেডিকেটেডলি ডব্লিউবির উপরে বলছি এই 85টা কোশ্চেন তোমরা কি করে উইদিন টাইম অ্যাটেম্প্ট করবে। সো এই 85টা কোশ্চেন অ্যাটেম্প্ট করার আগে আমাদেরকে বেশ কিছু থিওরি ভালো মতো বুঝে নিতে হবে আমাদের অ্যাকচুয়ালি কতক্ষণ টাইম রয়েছে। দেখো তোমাদের এখানে জেনারেলি বলছে কি 1 ঘন্টা টাইম রয়েছে, বাট এই 1 ঘন্টা টাইমটা কিন্তু সাফিসিয়েন্ট হয় না। কারণ কি তোমাদের এখানে ম্যাক্সিমাম টাইম চলে যায় এই ওএমআর সিটে এইভাবে গোল গোল করতে ম্যাক্সিমাম টাইম চলে যায়। এবার ওএমআর সিটে যখন তুমি গোল করতে যাচ্ছ তোমার মনে হচ্ছে যে কি হ্যাঁ তোমার হয়তো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড লাগবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এক্সাম হলে ব্যাপারটা পুরোপুরি টোটালি আলাদা হয়। তোমার এক্সাম হলে গিয়ে ওই ওএমআর সিটে খুব নিখুঁতভাবে ভালো মতো করে গোল করতে গিয়ে ছোট ছোট সরু সরু গোলগুলো করতে গিয়ে তোমার কিন্তু যথেষ্ট টাইম লেগে যায়। তোমার না জানতে তুমি দেখতে হবে হাত থেকে তোমার অটোমেটিক হয়তো 10 সেকেন্ড বা তারও বেশি টাইম বেরিয়ে গেছে একটা কোশ্চেন গোল করতে, কারণ তুমি একটা কোশ্চেন দেখছো এবং সেখান থেকে তোমাকে বুঝতে হচ্ছে এ বি সি ডি কোনটাতে হবে, তারপর তোমাকে সেটা ওএমআর সিটের নাম্বার খুঁজে তারপর তোমাকে সেখানে এ বি সি ডি দেখে তারপর তোমাকে মার্ক করতে হচ্ছে। তো টোটাল প্রসেসটা দেখে মনে হয় যে কি খুব তাড়াতাড়ি মানে খুব ইজিলি হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা সেরকম হয় না। তোমাদের গোল করতে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম টাইমটা বেড়ে যায়। যে কারণে আমি তোমাদের বলি তোমাদের দেখো ডব্লিউবিতে চাকরি পেতে হলে, দেখো বিশেষ করে চাকরি যারা পাচ্ছে তাদের জন্য আমি তোমাদের বিশেষ করে বলছি তোমাদের এই 85টা কোশ্চেনের মধ্যে তোমাদের অ্যাটলিস্ট 75+ অ্যাটেম্প্ট করতে হবে। এটা বাস্তব কথা। এবং এবং কারো যদি এই জিনিসটা একটু বেশি বলে মনে হয়ে থাকে 75+ অ্যাটেম্পটা, তাতে আমার মনে হয় তুমি হয়তো একটু ভুল করছো। কারণ তোমাকে এই বর্তমান কম্পিটিশনের কথা মাথায় রেখে এবং বিশেষ করে তোমাদের যে হারে রিজার্ভেশন সিস্টেমটা হয়েছে সেই জিনিসটার কথা মাথায় রেখে তোমাদেরকে 75+ কোশ্চেন অ্যাটেম্প্ট করে আসতেই হবে। এবং 75+ কোশ্চেন তুমি যখন অ্যাটেম্প্ট করবে তারপরে তুমি গিয়ে দেখবে তোমার হয়তো 5টা 6টা হয়তো নেগেটিভ, আমি কম করে ধরলাম, মোটামুটি এইটুকুটা নেগেটিভ আমাদের চলে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হয়। তো তোমার যদি 5টা 6টা নেগেটিভ চলে যায় তুমি মোটামুটি একটা সেভ করে থাকবে গিয়ে আলটিমেটলি তোমার চাকরিটা হয়ে যাবে। কিন্তু তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে উইথ ভালো মতো একটা অ্যাকিউরেসি দিয়ে তোমাদের এই 75+ কোশ্চেন অ্যাটেম্প্ট করে আসতে হবে। আর এই 75টা কোশ্চেন অ্যাটেম্প্ট করার জন্য তোমার হাতে কিন্তু থাকছে মাত্র 45 মিনিট। কারণ তুমি এই 75টা কোশ্চেন যখন তুমি গোল গোল করতে যাবে একটা ওএমআর সিটে, তো এবং তোমার ওএমআর সিটে বিভিন্ন জায়গায় সাইন টাইন করতে হয়, তো সেই সব জিনিসগুলো তুমি যখন করতে যাবে তখন তুমি দেখবে অটোমেটিক তোমার এখান থেকে 15 মিনিট, মানে আমি মানে ধরছি আমি এখানে 15 মিনিট চলে যাবে। কেউ যদি এই জিনিসটা 12 মিনিটে ম্যানেজ করতে পারো তাহলে সেটা খুব ভালোই হয়। বাট আমি একটা রাউন্ড ধরে রাখছি যে তোমাদের এখানে আমি বেশি করে ধরে রাখছি যে তোমরা এখানে 15 মিনিট তোমাদের হয়তো এখানে টাইমটা চলে যাবে। ঠিক আছে, এর 15 মিনিট টাইম তোমাদের যদি এখানে গোল করতে বা সাইন টাইম করতে চলে যায় তাহলে তোমার হাতে থাকছে মাত্র 45 মিনিট। তাহলে তোমাকে এখানে এক্সামটা হচ্ছে 45 মিনিটের এক্সাম, 1 ঘন্টার এক্সাম কিন্তু একদমই নয়। সো এই 45 মিনিটের মধ্যে তোমাকে 4টে সাবজেক্টকে ম্যানেজ করে প্রত্যেকটা সাবজেক্টের পিছনে যথেষ্ট ভালো মতো করে টাইম দিয়ে তারপর তোমাকে মক টেস্টটা অ্যাটেম্প্ট করতে হবে এবং এটা তোমাকে বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তুমি এক্সাম হলে গিয়ে এই জিনিসটা ঠিকঠাক মতো করতে পারবে না। অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে তোমরা মক টেস্ট কোথা থেকে দেবে, তো অবশ্যই তোমরা টেক্সট বুক থেকে মক টেস্ট দিতে পারো। এখানে তোমাদের প্রচুর সংখ্যক মক টেস্ট রয়েছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে মক টেস্ট পেয়ে যাবে। এবং তোমরা এই মক টেস্টটা সাপোজ তুমি যদি এখানে ডব্লিউবিপি এর এক্সাম দিয়ে থাকো, তুমি এখানে ডব্লিউবিপি লিখে সার্চ করবে, তোমাদের ডব্লিউবিপি রিলেটেড যতগুলো এক্সাম রয়েছে সমস্ত এক্সাম এখানে চলে। দেখো তোমাদের এখানে ডব্লিউবিপি এসআই রয়েছে, এছাড়া তোমাদের কনস্টেবল রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, ওয়ার্ডার রয়েছে, ঠিক আছে, কলকাতা পুলিশ এসআই রয়েছে, বিভিন্ন এক্সামে তোমাদের ডব্লিউবিপি রিলেটেড যতগুলো হচ্ছে তুমি এই একটা মক টেস্টের মধ্যেই তুমি কিন্তু সমস্ত টেস্টগুলো কিন্তু পেয়ে যাবে। আমি সাপোজ এখানে ধরে নিচ্ছি তুমি হয়তো এই ডব্লিউবির মক টেস্টটা গেলে এবং ভিউ টেস্টে যাবে, ভিউ টেস্টে যাওয়ার পর তুমি এখানে বিভিন্ন মক টেস্ট দেখতে পাবে। তোমরা যদি পাস প্রোটা কেন, পাস প্রো এর মধ্যে তোমরা কি পাচ্ছ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে। তার জন্য তোমাকে আলাদা আলাদা করে বিভিন্ন ধরনের বই বা বিভিন্ন ধরনের টেস্ট আলাদা করে কেনার দরকার নেই, তুমি একটা টেস্টের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। ফুল লেন্থ টেস্ট তোমাদের 11টা থাকছে, বাকি তোমাদের সাবজেক্টিভ টেস্ট বা বিভিন্ন ধরনের টেস্ট নিয়ে তোমাদের অনেক প্রচুর ধরনের টেস্ট হয়ে যায়। তোমরা নিজেকে ভালো মতো এখান থেকে প্রিপেয়ার করতে পারো। শুধু তো এখানে ডব্লিউবি রয়েছে, বাকি আদার্স এক্সামের তোমরা কোশ্চেন থেকে সেখান থেকে তোমরা কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে পারবে। তো এই হচ্ছে পুরোপুরি তোমাদের ডব্লিউবি ব্যাপার। আর তোমরা এই পাস প্রোটা নিতে গেলে তোমরা দেখবে এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করবে, তারপরে তোমার 12% ডিসকাউন্ট হয়ে তোমরা এই পাস প্রোটা মাত্র 360 টাকাতে পেয়ে যাবে।
আর যেটা হবে তোমাদের ইয়ারলি মানে 1 বছরের জন্য এই পাস প্রো থাকছে। সো অবশ্যই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে এই পাসটা নিয়ে না, যেন তোমারও একটু ডিসকাউন্ট হয়ে যায়, তার সঙ্গে এই চ্যানেলটারও একটু হেল্প হয়ে যায়। আর অবশ্যই সিলেকশন পাও, ফুল রিফান্ড নিয়ে যাও। সিলেকশন পাওয়ার পরে তোমরা টিমটারও কিন্তু বেনিফিট নিতে পারবে। সো এই সেলটা তোমাদের চলছে 14 তারিখ থেকে 16 তারিখ অবধি, মানে আজ থেকে 16 তারিখ অবধি তোমাদের এই সেলটা থাকবে। তো এর মধ্যে তোমরা ডেফিনেটলি বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে এই টেস্টটা কিনে নিতে পারো এবং তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট করতে পারো। সো এবার আসি আমি তোমাদের যে 4টে সাবজেক্ট রয়েছে, এই 4টে সাবজেক্টে তোমরা কি করে টাইম ওয়াইজ ভাগ করবে। দেখো তোমাদের এই 4টে সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে। ফার্স্ট তোমাদের এখানে ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, জিকে রয়েছে আর ইংলিশ রয়েছে। বাট ম্যাথের মধ্যে নাম্বার কত রয়েছে, দেখো প্রত্যেকটা সাবজেক্টকে সিকোয়েন্সলি ঠিকঠাক মতো করে তোমাকে ভাগ করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের ওয়েটেজ ওয়াইজ সেই সাবজেক্টটাকে কতটা তোমাদের টাইম দিতে হবে না দিতে হবে সেই জিনিসটা তোমাকে পুরোপুরি এখন থেকেই প্রথম থেকে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি এটা এক্সাম হলে অ্যাপ্লাই করতে পারবে না এবং তুমি তোমার টাইমেও মক টেস্টটাকে শেষ করতে পারবে না। যে কারণে তোমাদের টাইম ম্যানেজমেন্টটাকে এখন থেকে করতে হবে। ওয়েল তোমাদের ম্যাথে রয়েছে 25 নাম্বার, রিজনিংয়েও 25 রয়েছে, আর জিকে তে তোমাদের 25 থাকছে, আর ইংলিশে থাকছে তোমাদের মাত্র 10 নাম্বার। এবার দেখো এই যে এই নাম্বারগুলো রয়েছে টোটাল 85 নাম্বারের এক্সাম, 85টা কোশ্চেন। এবার 85টা কোশ্চেনকে অ্যাটেম্প্ট করার জন্য তোমাকে ঠিকঠাক মতো করে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এবার দেখো আমি তোমাদের সব থেকে বেস্ট যে জিনিসটা নিচ্ছি, যেটা তোমাদের সব থেকে তাড়াতাড়ি হয়ে যায়, সেটা হচ্ছে কি জিকে। দেখো জিকে তে রয়েছে 25 নাম্বার, এই 25 নাম্বারের জন্য তোমাকে দিতে হবে মাত্র 6 মিনিট। ঠিক আছে, দেখো শুনে হয়তো তোমাদের অনেকের একটু কঠিন বলে মনে হতে পারে, বাট 6 মিনিট মোর দ্যান এনাফ হয়ে যায়। তুমি যখন একটা টেস্ট দেবে তুমি অটোমেটিক বুঝতে পারবে। দেখো আমি কিন্তু অলরেডি তোমাদের এই গোল করাগুলো কিন্তু আমি অলরেডি আগে থেকে বাদ দিয়ে রেখেছি, তার জন্য আমাদের কাছে 15 মিনিট কিন্তু আগে বাদ দেওয়া রয়েছে। আমি 15 মিনিট বাদ দিয়ে বলছি কিন্তু। তো আমি তোমাদের এই যে এই ক্যালকুলেশন তোমাদের আমি এখন করব, এই ক্যালকুলেশনটা হবে শুধুমাত্র 45 মিনিটকে লক্ষ্য করে। ঠিক আছে, তোমাদের এই 45 মিনিটের ক্যালকুলেশন আমি এখানে করে দেবো, কারণ তোমাদের গোল করার জন্য আলাদা করে আমি 15 মিনিট দিয়ে রেখেছি আগে থেকে। ঠিক আছে, তাহলে তোমার দেখো শুধুমাত্র কোয়েশ্চেন করে কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার মার্ক করতে যে টাইমটুকুটা লাগবে সেটা হচ্ছে তোমার 6 মিনিট। 6 মিনিট কিন্তু একটা অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে যারা এক্সাম ক্র্যাক করতে চাইছে, দেখো এক্সাম দেখো প্রচুর তো স্টুডেন্ট রয়েছে, এবার এক্সাম ক্র্যাক করার মতো স্টুডেন্ট কতজন রয়েছে, ভীষণ অল্প। এবং যারা এই জিনিসটাকে এক্সামটাকে ক্র্যাক করতে চাইছে তাদেরকে কিন্তু এই নাম্বারটা মানে এই রকম ভাবে অ্যাচিভ করতে হবে, তাদের মেন্টাল লেভেলটাকে এই রকম জায়গাতে নিয়ে যেতে হবে। যে কারণে আমি তোমাদের বলছি জিকের জন্য তোমরা বেশি দেবে না, মাত্র 6 মিনিট টাইম দেবে, যেটা তোমাদের মোর দেন এনাফ। তোমাদের 6 মিনিটের মধ্যেই কিন্তু জিকের 25টা কোশ্চেন সলভ করতেই হবে। এরপরে আমি চলে আসছি ইংলিশের ক্ষেত্রে। দেখো ইংলিশে রয়েছে মাত্র 10 মিনিট। বাট সব থেকে বড় সমস্যাটা কোথায় জানো তো, যখন তুমি জিকে করো বা মানে ইংলিশ করো তখন তোমার কি হয়, তুমি যখন জিকে পড়ছো, জিকে পড়ে তুমি যখন 4টে অপশন দেখছো, অপশনগুলো মনে হচ্ছে তোমার এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এইরকম ভাবে তুমি যখন কনফিউজ হয়ে পড়ো, তুমি যখন এইরকম ভাবে ভাবতে থাকো আচ্ছা এটা হবে না ওটা হবে, তখনই কিন্তু তোমার কাছ থেকে টাইমগুলো একটু একটু করে বেরোতে থাকে। আর যেটা তোমার এক্সাম হলে মানে তোমার মাথাতেও থাকে না যে তোমার কতগুলো টাইম বেরিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো করা চলবে না এক্সাম হলে। ঠিক আছে, ইংলিশে সাপোজ তোমার এখানে ম্যাক্সিমাম কোশ্চেন কি থাকছে, 6টা থেকে 7টা কোশ্চেন লাস্ট ট্রেন্ড ওয়াইজ দেখা যাচ্ছে যে 6টা থেকে 7টা, আমি কম করে ধরছি 6টা কোশ্চেনই তোমার যদি এখানে সিনোনিম অ্যান্টোনিম থেকে চলে আসে, তো 6টা কোশ্চেন পড়তে তোমার কতক্ষণ টাইম লাগবে। তোমার 1 মিনিটের মধ্যে 6 থেকে 7টা কোশ্চেন সিনোনিম অ্যান্টোনিম যা যা থাকে তুমি জানলে অ্যান্সার করবে, না জানলে তুমি অ্যান্সার করতে পারবে না। সিম্পল জিনিস একদম। তো এই 6টা কোশ্চেন করার জন্য তুমি ফালতু ফালতু ভাববে আচ্ছা এই অপশনটা হবে না ওই অপশনটা হবে, এইরকম ভাবে ভেবে তো টাইম ওয়েস্ট করে কোনো রকম কোনো লাভ নেই না। তো সেই জন্য তোমার কি করতে হচ্ছে, এই ইংলিশের জন্য ম্যাক্সিমাম তোমাকে এখানে কি করতে হবে, ম্যাক্সিমাম তোমাদের এই জায়গাটাতে 4 মিনিট টাইম দিতে হবে। দেখো শুনে মনে হচ্ছে হয়তো 4 মিনিটটা অনেকটাই কম, বাট তুমি কোশ্চেনের নাম্বারটা তো দেখো মাত্র 10 নাম্বারের কোশ্চেন রয়েছে, এখানে 10টা কোশ্চেন রয়েছে, তার মধ্যে তুমি এখানে তুমি যদি 6টা কোশ্চেন তোমার ওয়ার্ড রিলেটেড থাকলো, বাকি দুটো কোশ্চেন তোমার হয়তো এরার কারেকশন থাকছে, বাকি দুটো কোশ্চেন হয়তো তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে। তোমার এরার কারেকশন আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই কোশ্চেন গুলো করতে তোমার হয়তো 30 সেকেন্ড করে টাইম যেতে পারে, তাতে আমার এখানে 2 মিনিট যাচ্ছে। বাট তোমার এখানে আমি ওয়ার্ডের জন্য আমি তোমার এখানে 1 মিনিট বলছি, সেখানে তুমি একটু টাইম নিয়ে চেষ্টা করো। তুমি দেখো এখানে তোমার মোটামুটি এই ওয়ার্ডগুলো করতে হয়তো 1.5 মিনিট গেল, বাট তার ফলে তোমার দেখো 3.5 মিনিট তারপরেও লাগছে, আমি সেখানে তোমার 4 মিনিট ধরছি, মানে তোমার হাতে এক্সেস টাইম থাকবে। দেখো আমি পুরোপুরি কিন্তু ক্যালকুলেশন করে এই জিনিসগুলো বলছি, এমন না যে তোমাকে আমি র্যান্ডম এই জিনিসগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, আমি জানি যেখানে একটা স্টুডেন্টের এক্সাম পেতে গেলে যেই জায়গাটাকে তাকে নিয়ে যেতে হবে সেই জিনিসটুকুটাই আমি তোমাদের বলছি, এমন না যে বিশাল টাফ কিছু বলছি আর এমন না যে বিশাল লুজ কিছু একটা বলবো যেটাতে তোমার শুনতে ভালো লাগবে বাট এক্সাম আলটিমেটলি ক্র্যাক হবে না, আমি ওরকম কিছু একদমই বলবো না। তো তোমার জিকের জন্য হচ্ছে মাত্র 6 মিনিট আর তোমার ইংলিশের জন্য হচ্ছে মাত্র 4 মিনিট। তুমি দেখো এই 10 মিনিটের মধ্যে তুমি তাহলে কি করছো, তোমার এই 35 মানে 25 আর 10 মানে তুমি এই 35 নাম্বারের কোশ্চেন তুমি কিন্তু এই 10 মিনিটের মধ্যে তোমার দেখা হয়ে যাচ্ছে এবং তোমার কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করা হয়ে যাচ্ছে। তুমি যেটা পারছো অ্যাটেম্প্ট করছো, যেটা পারছো না ছেড়ে দিচ্ছ। ঠিক আছে, তো তুমি দেখো 10 মিনিটের মধ্যে তুমি যদি 45 নাম্বার অলরেডি তুমি করে ফেলো, তোমার হাতে মাত্র পড়ে থাকছে আর কত, এই 50 নাম্বার তোমার হাতে এখন এই মুহূর্তে মাত্র পড়ে রয়েছে। এই 50 নাম্বারের জন্য তোমার কাছে থাকছে টাইম কতটা, আমি দেখো 45 মিনিট তোমাদের টাইম ধরেছিলাম, 10 মিনিট তোমাদের এইখানে ইংলিশ আর জিকে করতে চলে গেল। আমি একটু কালারটা চেঞ্জ করিনি, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। সো তোমাদের এখানে 45 মিনিটের মধ্যে বাকি কত থাকছে, 10 মিনিট পড়ে থাকছে, মানে 10 মিনিট চলে গেল এখান থেকে, তাহলে তোমার পড়ে থাকছে কত, এখানে 35 মিনিট টাইম পড়ে থাকছে তোমার এখানে। আর 35 মিনিট তোমার হচ্ছে দেখি এই 35 মিনিটের মধ্যে 50টা কোশ্চেন তোমাকে করতে হবে। এবার দেখো এই 35 মিনিটটাকে তোমাকে কিন্তু খুব ক্যালকুলেটিভ ওয়েতে তোমাকে ভাগ করতে হবে, কারণ তোমার ম্যাক্সিমাম টাইম যায় এই দুটো সেকশন থেকে, ম্যাথ এবং রিজনিং থেকে। এবং এই জিনিসটাকে তোমরা কি করে ভাগ করবে আমি তোমাদের একটু বলে দিই। দেখো এখান থেকে তোমাদের
রিজনিং কিন্তু ম্যাক্সিমাম সেলে কিন্তু একটু ইজি লাগে, ঠিক আছে, একটু বেশি ম্যাক্সিমাম নাম্বার এখান থেকে কিন্তু ক্যারি করা যায়। এবং রিজনিং এ আমি তোমাকে এইটুকুটা চ্যালেঞ্জ করে বলতে পারছি, তোমাদের যে এই 25টা কোশ্চেন রয়েছে, 25টা কোশ্চেনের মধ্যে তুমি দেখতে পাবে এখান থেকে 20 থেকে 22টা কোশ্চেন এরকম থাকবে যেটা তুমি ভীষণ ইজিলি সলভ করতে পারবে, বাট 3টে কোশ্চেন এরকম থাকবে যেটা কিন্তু তোমার একটু করতে অসুবিধাই হবে, ঠিক আছে। যারা এক্সাম ক্র্যাক করতে পারবে বা এক্সাম ক্র্যাক করার মতো সিচুয়েশনের জায়গায় যেতে পারবে, আমি এখানে শুধুমাত্র তাদের কথা বলছি। এই 20 থেকে 22টা কোশ্চেন যেটা রিজনিং এ থাকছে, এই 20 থেকে 22টা কোশ্চেনের জন্য তোমাদের খুব বেশি না, তোমাদের দেখবে 15 মিনিট কিন্তু টাইম লাগবেই, ঠিক আছে। 20 থেকে 22টা কোশ্চেন তোমরা 15 মিনিট মানে আরামসে দেখো। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, 20 থেকে 22টা কোশ্চেন করতে মোটামুটি দেখবে 12 মিনিটের মধ্যে হয়ে যায়, কারণ রিজনিংটা এতটাই সোজা থাকে এবং এতটাই ইজিলি হয়ে যায়। যারা প্র্যাকটিস করে দেখবে তারা মোটামুটি এই 20 থেকে 22টা কোশ্চেন অনেকে দেখবে হয়তো 8 মিনিটও নামিয়ে দেয়, ঠিক আছে। তো তোমাদের এই লেভেলে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এইগুলো হচ্ছে সিজিএল এর লেভেল, যারা 8 মিনিটে নামিয়ে দেবে। বাট তোমরা মোটামুটি 20 থেকে 22টা কোশ্চেন তোমরা মোটামুটি 12 থেকে 13 মিনিটের মধ্যে তোমরা এই 20 থেকে 22টা কোশ্চেন করতে পারবে, ঠিক আছে। বাকি যে 3টে কোশ্চেন তোমরা পড়ে থাকে এখানে, ওই 3টে কোশ্চেনে ফালতু টাইম দিতে যেও না, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হয়, ওই 3টে কোশ্চেনও টাইম দিয়ে দেয়, আর আলটিমেটলি ওই এক্সট্রা যে 3টে কোশ্চেন পড়ে থাকে, এই 3টে কোশ্চেনে কিন্তু তাদের হয় না। তার ফলে কি, টাইমটা চলে যায়, কোশ্চেন হয় না। তো মোটামুটি তুমি চেষ্টা করো, তোমার যদি তুমি একটু বেশি স্লো হয়ে থাকো, আমি বলবো তোমাকে এই মুহূর্তে তুমি এই 3টে কোশ্চেন, যে 3টে কোশ্চেন টাফ, রিজনিং এর হচ্ছে না, এই 3টে কোশ্চেন তুমি ছেড়ে দাও। তুমি এই 15 মিনিট টাইম নিয়ে তুমি 20 থেকে 22টা কোশ্চেন অ্যাটেম্প করো না কেন? কারণ দেখো, অ্যাকিউরেসি আমাদের ম্যাথ এবং রিজনিং এ 100% রাখতে হবে। রিজনিং এ তোমার অ্যাকিউরেসি যদি ভালো থাকে, 22 এ তুমি যদি 22টা ঠিক করতে পারো, তুমি রিজনিং থেকে 22 নাম্বার পাচ্ছ, মানে একটা দারুণ ব্যাপার। আর এটা একটা এভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে পসিবল, যে কারণে আমি তোমাদের এই হিসাবটা বলছি, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে কি করবে, রিজনিং এর জন্য 15 মিনিট তুমি এখানে টাইম দেবে। তো রিজনিং এর জন্য তুমি যদি 15 মিনিট টাইম দিয়ে দাও, তাহলে তোমার ম্যাথের জন্য বাকি আর কতক্ষণ পড়ে থাকছে, মাত্র 20 মিনিট তোমার ম্যাথের জন্য পড়ে থাকছে। এবার 20 মিনিটের মধ্যে তোমাকে কি করতে হবে, ম্যাথের 25টা কোশ্চেন করতে হবে, যেটা খুব একটা বড় বিশাল কিছু না। 25 মানে ডব্লিউপির যা ম্যাথ থাকে সেটা করার জন্য আমি মনে করি একটা অ্যাভারেজ মানে মোটামুটি একটু বেটার স্টুডেন্ট, ঠিক আছে, তারা মোটামুটি দেখবে 15 থেকে 18 মিনিটের মধ্যে, ডিপেন্ড করছে স্টুডেন্ট ওয়াইজ, 15 থেকে 18 মিনিটের মধ্যে তারা কিন্তু মোটামুটি দেখবে তারা 25টা কোশ্চেন কিন্তু করে ফেলবে, ঠিক আছে। আমি তোমাকে বলছি না তোমাকে এই লেভেলেই যেতে হবে, ঠিক আছে। তুমি তোমার মতো লেভেলে থাকো, তুমি তোমার মতো লেভেলে থেকে তুমি যদি 20 মিনিটের মধ্যে এই 25টা ম্যাথের জায়গায় তুমি যদি এখানে 22টা 23টা ম্যাথ করে নিতে পারো, তাহলে এর থেকে আর বেটার কি হতে পারে। তো তোমাকে 20 মিনিট টাইম দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে তুমি যেন 22 থেকে 23টা ম্যাথ করে আসতে পারো। এবং কারো যদি ম্যাথ একটু উইক হয়ে থাকে, দরকার নেই তুমি এখানে 22 থেকে 23টা ম্যাথ তোমাকে করা দরকার নেই। তুমি এখানে 20 মিনিটের মধ্যে তুমি যদি এখানে 20টা ম্যাথ করতে পারো, বা তুমি যদি এখানে 18টা ম্যাথ করতে পারো, তাতেও তোমার হয়ে যাবে। তোমাকে তাহলে কি করতে হবে, বাকি অন্যান্য যা যা সাবজেক্ট রয়েছে, মানে এই জিকে এবং ইংলিশ, এইখান থেকে তোমাকে ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করে নিয়ে আসতে হবে। কারণ তোমাকে একদিকে একটু উইক হলে আরেকদিকে তোমাকে একটু স্ট্রং হতেই হবে। তোমার কোন সাবজেক্টটা উইক এবং কোন সাবজেক্টটা তোমার স্ট্রং, সেটা কিন্তু আমি এই মুহূর্তে বুঝতে পারছি না, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একদমই আলাদা হবে। ম্যাথের জন্য তুমি এখানে 20 মিনিট দিচ্ছ, রিজনিং এর জন্য তুমি এখানে 15 মিনিট দিচ্ছ, জিকের জন্য তুমি এখানে 6 মিনিট দিচ্ছ, আর ইংলিশের জন্য তুমি এখানে 4 মিনিট দিচ্ছ। তাহলে তোমার মোটামুটি তোমার এখানে কি হচ্ছে, 45 মিনিটের কিন্তু পুরোপুরি একটা এক্সাম হয়ে যাচ্ছে। বাট এরপরেও আমি কি ধরে রেখেছি, 15 মিনিট ধরে রেখেছি গোল করার জন্য, ঠিক আছে। এবার 15 মিনিটটা কেউ যদি এখানে 12 মিনিটে তোমার যদি গোল করা কমপ্লিট হয়ে যায়, তোমার এখান থেকে আরো এক্সট্রা 3 মিনিট বেঁচে থাকে, তুমি এই 3 মিনিটটা কিন্তু আবার এই কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু দিতে পারবে। এবার এটা ডিপেন্ড করছে তোমার এই গোল করাটা কতটা ফাস্ট, তোমার কোশ্চেন পড়ার স্পিডটা কতটা ফাস্ট, সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করছে। এবার দেখো, যার কোশ্চেন পড়ার স্পিডটা একটু স্লো রয়েছে, তারা কি করবে এই মুহূর্তে, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে সমস্যাটাই হয় সেই কোশ্চেনটাকে একটু তাড়াতাড়ি করতে যায়, তার ফলে কি হয়, সে একটা কোশ্চেনকে দুবার করে 3বার করে পড়ে, এবং তার ফলে কিন্তু তার টাইমটা কিন্তু ম্যাক্সিমাম নষ্ট হয়ে যায়। দরকার পড়লে একটু থেমে পড়ো, একটু আস্তে পড়ো, বাট একবারে তুমি যেন একটা কোশ্চেন বোঝার ক্ষমতা রাখতে পারো। এই জন্য তোমাকে রেগুলার তোমাকে কি করতে হবে, মক টেস্ট দিতে হবে। রেগুলার তুমি যখন মক টেস্টে বিভিন্ন ধরনের কোশ্চেন পড়বে, তোমার অটোমেটিক কিন্তু তোমার এই জিনিসটা মানে রিডিং স্পিডটা অটোমেটিক তোমার বেড়ে যাবে। রিডিং পরে কোশ্চেন বোঝার ক্ষমতাটা তোমার যত তাড়াতাড়ি বাড়বে, তত তুমি এক্সামে কোশ্চেন সলভ করার জন্য টাইম বেশি পাবে। এবার তুমি যখন সেকশনাল মকগুলো দেবে, তুমি দেখবে সেখানে জিকে সেকশনাল টেস্ট রয়েছে, ইংলিশে সেকশনাল টেস্ট রয়েছে, এই সেকশনাল টেস্টগুলো দেবে। এবার সেখানে তোমার থাকুক ইংলিশে তোমার হয়তো এই 10টা কোশ্চেনের জন্য তোমার এখানে দিক তারা 8 মিনিট বা 10 মিনিট, দরকার নেই তুমি এতক্ষণ টাইম নেওয়ার। তুমি এখানে চেষ্টা করবে তোমার জিকেতে এই 25টা কোশ্চেনের জন্য তোমাকে এটা চেষ্টা করতে হবে তুমি এটা যেন 5 মিনিটে করতে পারো। এক্সাম হলে অটোমেটিক তোমার এটা 5 মিনিটের জায়গাতে তখন অটোমেটিক তোমার এটা এক্সাম হলে 6 মিনিট হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে বাড়িতেই চেষ্টা করতে হবে সেকশনাল মকে, তুমি যেন সেকশনাল মক যখন দেবে তখন তুমি চেষ্টা করে 5 মিনিটের মধ্যে 25টা কোশ্চেন করার। রিজনিং এ যে 10টা কোশ্চেন থাকছে, এই 10টা কোশ্চেন তোমাকে চেষ্টা করতে হবে যে বাড়িতেই 3.5 মিনিটের মধ্যে তোমার এই 10টা কোশ্চেন করার বাড়িতেই টার্গেট নিতে হবে। বাড়িতে তুমি যখন সেকশনাল মকগুলো দেবে, সেখানে তোমার 20 মিনিটের মধ্যে চেষ্টা করতে হবে তুমি যেন 25টা কোশ্চেন পারো, ঠিক আছে। 15 মিনিটের মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে তুমি যেন 25টা কোশ্চেন করতে পারো। এই জিনিসগুলো সেকশনাল মক থেকে তোমার কিন্তু এই স্পিডগুলো ইমপ্রুভ হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এই সেকশনাল মকটাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইগনোর করে দেয়। তোমার স্পিড বাড়াবে তোমার এই সেকশনাল মকই। পুরোপুরি 1 মাস তোমরা যদি এইরকম ভাবে একটু সেকশনাল মকের পিছনে এইরকম ভাবে টাইম অ্যালট করে যদি নিজেকে একটু গুছিয়ে নিতে পারো, ডেফিনেটলি আমি বলবো তোমাদের ফুল মকে গিয়ে তোমাদের স্কোরটা অটোমেটিক বেড়ে যাবে। কারণ তোমাদের এখান থেকে টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবার এখান থেকে আরো একটা বড় কোশ্চেন চলে আসে,
কোনো একটা স্টুডেন্ট হয়তো অঙ্ক করতে যাচ্ছে বা মক টেস্ট দিতে যাচ্ছে, মক টেস্ট দিতে গিয়ে তাদের সমস্যাটা কি হয়ে যায়, তারা হয়তো একটা কোশ্চেনে গিয়ে তারা আটকে থেকে যায়। সে হয়তো একটা কোশ্চেন করছে, এবং সেই কোশ্চেনটা তোমার মনে হচ্ছে যে সে 30 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা করে ফেলবে, বাট সে 30 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা তার হলো না। তার মনে হচ্ছে আমি অলরেডি 30 সেকেন্ড দিয়ে ফেলেছি, আমি এখানে আর একটু বেশি টাইম দিয়ে নিই। সে এখানে কি করবে, আরো একটু 30 সেকেন্ড টাইম দিতে যাবে, তখন কিন্তু তার অঙ্কটা তখনও কিন্তু তার এখানে হবে না। এরকম করে সে মনে হবে যে তা এতক্ষণ আমি টাইম দিলাম, আর একটু টাইম দিইনি, সে সেখানে তারপরে আবার সে অ্যাটেম্প করতে হবে। আলটিমেটলি দেখবে এখানে গিয়ে কিন্তু তার কোশ্চেনটা কিন্তু আলটিমেটলি হয়নি। কারণ এক্সাম হলে তুমি কোনো যদি একটা কোশ্চেনে ফেসে যাও, তোমার 90% চান্স এরকম থাকে যে তুমি ওই রকম ভাবে তুমি ওই কোশ্চেনটা পুরোপুরি ওই সেম টাইমে করতে পারবে না। তোমাকে হয়তো এই কোশ্চেনটা সেকেন্ড টাইমে এসে অ্যাটেম্প করতে হবে, বাট ওই টাইমে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, 90% কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম টাইমে কি হয়, ভুল হয়ে যায়। মানে অ্যান্সার হয়তো রং বেরোবে, অথবা কোনো না কোনো তুমি এখানে সিলি মিস্টেক করে বসে থাকবে, ঠিক আছে, তুমি আলটিমেটলি কোশ্চেনের অ্যান্সারে পৌঁছাতে পারবে না। তার ফলে তোমার কি হয়, এইখান থেকে তোমার পুরোপুরি কি হয়, তার ফলে তোমার এখানে টাইমটা নষ্ট হয়, তোমার এখানে ফ্রাস্ট্রেশনটা এক্সাম হলে অনেকটা বেশি বেড়ে যায়, তোমার মধ্যে অতিরিক্ত এক্সাম প্রেশার চলে আসে। তোমার আলটিমেটলি দেখবে এই একটা কোশ্চেনের জন্য কিন্তু তোমার এক্সামের আদার্স কোশ্চেনে কিন্তু প্রেশার বিল্ড হয়ে যায়। তো এই ধরনের জিনিসগুলোকে কি করে ইমপ্রুভ করবে, কি করে তোমার একটা প্রপার মক টেস্টকে তোমার কি করে একটা মক টেস্টকে অ্যাটেম্প্ট কি করে করতে হবে এক্সাম হলে, সেই জিনিসটা মানে তোমাকে ভালো মতো শেখাতে হবে। সেই জিনিসটা তোমাকে কেউ যদি না বলে দেয়, তাহলে তুমি কিন্তু এই ধরনের মিস্টেকগুলো কিন্তু বারবার করে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এখন মক টেস্ট দিচ্ছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 90% স্টুডেন্ট এরকম রয়েছে, কি 95% স্টুডেন্ট এরকম রয়েছে যাদের এই ধরনের সমস্যা হয়ে যায়। এই অঙ্কটা আরেকটু করলেই হয়তো হয়ে যাবে, এই ধরনের সমস্যা 90% স্টুডেন্টের হয়ে যায়। তো এই ধরনের জিনিসগুলোকে কিভাবে ইমপ্রুভ করতে হয়, কিভাবে মক টেস্ট অ্যাটেম্প করা উচিত, এই রিগার্ডিং তোমাদের যদি ভিডিও দরকার পড়ে, তো ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করছে যে আমি সেই ভিডিও আনবো কি আনবো না। আর এর সঙ্গে যদি আমি এই ভিডিওটা নিয়ে আসি, এর সঙ্গে আমি তোমাদের আলোচনা করে দেবো যে কলকাতা পুলিশে তোমাদের কি করে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে। কারণ কলকাতা পুলিশে তোমাদের এখানে কি থাকছে, 100টা কোশ্চেন থাকছে, এবং তার জন্য তোমাদের টাইম কি সেম 45 মিনিটই টাইম থাকছে। মানে 1 ঘন্টা মানে গোল করতে তোমাদের টাইম চলে যাচ্ছে 15 মিনিট, মানে 45 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু এই 100টা কোশ্চেন অ্যাটেম্প করতে হচ্ছে। সো হাউ টু অ্যাটেম্প মক টেস্ট, তোমাদের এই রিলেটেড যদি নেক্সট ভিডিও লাগে তো অবশ্যই কমেন্টে আমাকে জানাও, এবং কলকাতা পুলিশের টাইম ম্যানেজমেন্ট রিলেটেড যদি ভিডিও দরকার পড়ে সেটাও আমাকে কমেন্টে জানাও। তো অবশ্যই এই দুটো জিনিস আমি তোমাদের একটা ভিডিওতে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো, আর এটা ডিপেন্ড করছে পুরোপুরি তোমাদের কমেন্টের উপরে। সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এগুলো তো একটা মোটিভেশনাল বুস্ট পাওয়া যায়, আর কিছুই না। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।